নিচে দেওয়া ভিডিওটি আগে দেখুন, তারপরে আমি কিছু কথা বলছি। মন্ত্রীর কাছে, সরকারের কাছে আবেদন করেছেন, যদি কেউ ঘর ছাড়া থাকে মাননীয় ডিজিপির কাছে তালিকা, শর্ত একটাই, ওই ব্যক্তির বিরুদ্ধে 2021 সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের যে 12,500 এফআইআর হয়েছিল তার কোনো অভিযোগ নেই। আপনি তালিকা দেবেন, তার মধ্যে যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। বাংলার রাজনীতিতে অনেক নেতা এসেছেন গেছেন, কিন্তু যারা সত্যিটাকে বুক চিতিয়ে বলতে পারেন তারা সত্যিই আলাদা। এখানে তিনি কেবল শর্তই দেননি, বরং যারা নির্দোষ তাদেরকে সসম্মানে ঘরে ফিরিয়ে আনার দায়ভারও নিয়েছেন। আর এই ধরনেরই তো একজন বলিষ্ঠ নেতা আমরা চেয়েছিলাম আমাদের বাংলায়। এবং সত্যি জনগণের হয়ে এমন সাহসিকতা ও স্পষ্ট বক্তব্য বর্তমান সময়ে আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। আমি সেলুট জানাই শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের সেই নির্ভীক কণ্ঠকে। আপনাদের কি মনে হয় এই ধরনের শর্ত কি আমাদের বাংলার রাজনৈতিক ইতিহাসে শান্তি ফিরিয়ে নিয়ে আনতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।